নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, তাওহীদ প্রকাশ হইল, তাওহীদ প্রকাশ হইল, আল্লাহর বহিঃপ্রকাশ হইল, আল্লাহর বহিঃপ্রকাশ হইল কুদরত, রহমত, হিকমত, বরকতের মাধ্যমে। আল্লাহর নিদর্শন সমূহ সত্তার অংশে, আল্লাহর নিদর্শন সমূহ সত্তার অংশে। আল্লাহ বলেন সমস্ত কিছুই ধ্বংস হবে, বাকি থাকবে আমার সত্তা। তো আল্লাহ বহিঃপ্রকাশ হলেন সত্তার অংশে, আল্লাহর কুদরতের অংশে। বিশ্ব মুসলিম জাতি সৃষ্টি অনুসারী মনকারী মসজিদ, মাদ্রাসা, মক্তবের মুনকেরাতের ৭২ দল, জামাতবদ্ধ ৭২ দল তাওহীদ প্রকাশ করলো কিতাবে, তাওহীদ প্রকাশ করলো কিতাবে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করবেন না, চেতাচেতি করবেন না, কারণ দুনিয়ার জিন্দেগি তো পাড়ি দিতেই আছেন, কিন্তু আখিরাতের জিন্দেগি পাবার জন্য বুঝতে চেষ্টা করুন। তা না হলে মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সৃষ্টির যুগল ব্যাহত করে জিনের অংশে হাজিরা খাতা সই হবে হাসরের মাঠে। তাই বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করবেন না। বন্ধুগণ, কিতাবটাই তো পড়া পরে পড়ো। ইতিপূর্বে যে কারণে ধর্মগুলো বাতিল হয়েছিল, সেই অবস্থায় মদিনার ধর্মকে ঠেলে দেওয়া হইল, গায়রুল্লাহর পথে মদিনার ধর্মকে ঠেলে দেওয়া হইল, সৃষ্টির পথে মদিনার ধর্মকে ঠেলে দেওয়া হলো, আওয়াইলা মারাতিনের পথে ধর্মকে ঠেলে দেওয়া হলো। যা মাটির সৃষ্ট নয় এমন অংশ দিয়ে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশ দিয়ে কিতাবকে আঁকড়ে ধরা হলো, ধর্মকে আঁকড়ে ধরা হলো। সাহায্যকারী চালিকা শক্তি দ্বারাই ধর্মকে আঁকড়ে ধরল, কিতাবকে আঁকড়ে ধরল। বন্ধুগণ, আল্লাহর বহিঃপ্রকাশ হইল, আল্লাহর বহিঃপ্রকাশ হইল কুদরতে, আর তারা বহিঃপ্রকাশ করলো কিতাবে। তাদের মোকাবেলায় বাণীতেই আল্লাহ প্রকাশ হইল, তাদের মোকাবেলায় বাণীতেই আল্লাহ প্রকাশ হইল। সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ মসজিদ, মাদ্রাসা, মক্তবের ৭২ দলের মোকাবেলায় বাণীতেই আল্লাহ প্রকাশ হইল। তো আমল, ছালা, বস্তা, সোয়াবের বস্তা সবই তো শেষ হইল। আমল, ছালা, সোয়াবের বস্তা সবই তো শেষ হইল। বন্ধুগণ, কোরআন এই বলে দিয়েছে, কোরআন এই বলে দিয়েছে আল্লাহর কুদরত নিদর্শনের ধারে দুনিয়ার ভাষা বর্ণ হয় পাখির মতো কলরব। এরপরেও আল্লাহর বহিঃপ্রকাশ কিতাবের উপরে মেনে নিল, এরপরেও আল্লাহর বহিঃপ্রকাশ কিতাবের উপরে মেনে নিল এই জাতি। বন্ধুগণ, আল্লাহর বহিঃপ্রকাশ হইল মানবের নিজ অংশের মাঝে, আল্লাহর কুদরতের মাঝে, নিদর্শনের মাঝে, মধ্যবর্তী অংশে, উস্তার অংশে। আর তারা আল্লাহর সমাধান করলো, তারা আল্লাহর সমাধান করলো কিতাবের মাঝে, কিতাবের মাঝে। তাই তাদের হৃৎপিণ্ড সমূহ আল্লাহ পাক স্থাপন করেছেন মুখের অংশে। তো আমল, ছালা, সোয়াবের বস্তা সবই শেষ হইল, আমল, ছালা, সোয়াবের বস্তা সবই শেষ হইল। বন্ধুগণ, আল্লাহ বহিঃপ্রকাশ হইল কুদরতের মাঝে, তারা বহিঃপ্রকাশ করলো ডাক, হাক, চিৎকারের মাঝে, স্বরশব্দ, আওয়াজের মাঝে। তাই অন্ধ বধির বোবা অবস্থায় ইসলাম কায়েম করলো। বন্ধুগণ, আল্লাহর বহিঃপ্রকাশ হইল সত্তায়, নিদর্শনে। তারা সত্তায় নিদর্শনে তালাবদ্ধ করে আল্লাহর আইনেই আল্লাহর বহিঃপ্রকাশ করলো, আল্লাহর আইনেই আল্লাহর বহিঃপ্রকাশ করলো। কে তারা তারা আল্লাহর হুকুম তো মেনেই নিল, তারা তো আল্লাহর হুকুম মেনেই নিল, আল্লাহর তো মেনেই নিল। বন্ধুগণ, দুঃখ অতবার জায়গা নাই।
আল্লাহ তাই প্রকাশ হইল, আল্লাহ বহিঃপ্রকাশ হইল সৃষ্টির মাঝে, তারা বহিঃপ্রকাশ হলো কিতাবের মাঝে। আল্লাহ বহিঃপ্রকাশ হইল সৃষ্টির মাঝে, তারা বহিঃপ্রকাশ করলো কিতাবের মাঝে। বন্ধুগণ, কিতাবের মাঝেই যদি আল্লাহ বহিঃপ্রকাশ হইতো, কিতাবের মাঝেই যদি আল্লাহ বহিঃপ্রকাশ হইতো, তবে 104 খানা ছোট বড় কিতাব নাজিলের প্রয়োজন ছিল না। একটাই যথেষ্ট ছিল, একটাই যথেষ্ট ছিল, যেহেতু কিতাবেই আল্লাহ বহিঃপ্রকাশ হয়েছে। কেননা কিতাবের মাঝেই আল্লাহর প্রকাশ হয়েছে। আল্লাহর প্রকাশ কি বারবার হয়? বন্ধুগণ, কিতাবকে দেওয়া হলো আল্লাহর কুদরত সত্তা নিদর্শনের সমাধান করার জন্য, বুঝ প্রদান করার জন্য। আর তারা কিতাবের উপরে আল্লাহকেই দাঁড় করে দিল, তারা কিতাবের উপরে আল্লাহকেই দাঁড় করে দিল, তাই আঁকড়ে ধরল, পড়া পরে পড়ো এর মধ্যেই আঁকড়ে ধরল। এদিকে টাইটেল ধারণ করলো মক্কি আর মাদানি, এদিকে টাইটেল ধারণ করলো মক্কি আর মাদানি। বন্ধুগণ, তাদের টাইটেলগুলো ব্যাখ্যা করলে ভয়ে কলিজা কাঁপে, যেহেতু তাদের টাইটেলগুলো সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের টাইটেল, আওয়াইলে মানবতিনের অংশের টাইটেল, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের টাইটেল, যা মাটির সৃষ্টি নয় এমন অংশের টাইটেল। তো সৃষ্টি অংশের টাইটেল, জিনের অংশের টাইটেল, সাহায্যকারী অংশের টাইটেল, যুক্ত অংশের টাইটেল। কেননা টাইটেলের কোনো প্রকার অমর্যাদা হলেই, তারা টাইটেলের কোনো প্রকার অমর্যাদা হইলেই হত্যা, খুন, খারাপ, বিপদ বেছে নিয়ে তাদের কর্তৃত্ব বজায় রাখবে। এটাই বিশ্ব মুসলিম জাতির স্বভাব, এটাই বিশ্ব মুসলিম জাতির স্বভাব। তো মুখে তারা আখেরাত 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 করতেছে, কিন্তু আবার আখেরাতের খবরই নাই। মৃত্যুতে মানবের অংশ মাটিতে করে সৃষ্টির যুগল ধ্বংস করলো, তো আখেরাত কই? আখেরাত তো বরবাদই হইল। বন্ধুগণ, দুনিয়ার জমিনে জিন আদাজিলের তাওহীদবাদ এতই প্রহেজগার যে, দুনিয়ার জমিনে জিন আদাজিলের তাওহীদবাদ এতই প্রহেজগার যে, মানবের তাওহীদবাদের চেয়ে বহু গুণেই তাদের প্রহেজগারিতা বেশি, বহু গুণেই তাদের প্রহেজগারিতা বেশি। তারা সারাক্ষণ পবিত্র কোরআনের উপর গাইরুল্লাহের পথটি কিভাবে সমাধান করা যায় তার ব্যস্ততায় দিবারাত্রি শ্রম দিয়ে যাচ্ছে। মসজিদ, মাদ্রাসা, মক্তবে মনের মুংশি, জিনের মুংশিরা শ্রম দিয়ে যাচ্ছে, গাইরুল্লাহর মুংশিরা। বন্ধুগণ, জিন আজাজিলের তাওহীদবাদটি গাইরুল্লাহের পথের তাওহীদবাদ, স্মরণকারী তাওহীদবাদ, স্মরণকারী তাওহীদবাদ, অনুসরণকারী তাওহীদবাদ নয়। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করবেন না, চেতাচেতি করে আর কি করবেন, সব শেষ। বন্ধুগণ, জিন আজাজিলের তাওহীদবাদটি ধরতে হলে, জিন আজাজিলের তাওহীদবাদটি ধরতে হলে সৃষ্টির যুগলের দুটো অংশের বিভাজন করলেই, সৃষ্টির যুগলের দুটো অংশকে বিভাজন করলেই, ভাগ করলেই জিন আজাজিলের তাওহীদবাদ ধরা খেয়ে পড়বে। এর আগে জিন আজাজিলের তাওহীদবাদ কখনোই কেউ ধরিতে পারিবে না, যেহেতু প্রহেজগারিতা বহু গুণে বেশি প্রহেজগারিতা। তাছাড়া দুনিয়াবাসী কারো পক্ষে ক্ষমতা, বোধ, শক্তি নেই যে জিন আজাজিলের তাওহীদবাদের চিহ্নিত করতে পারে, মুনকেরাতের সহিশুদ্ধতা চিহ্নিত করতে পারে। যখন কোনো ব্যক্তি সৃষ্টির যুগল ব্যাখ্যা করবে, যখন কোনো ব্যক্তি সৃষ্টির যুগল ব্যাখ্যা করবে, দুটো অংশ ব্যাখ্যা করবে, দুটো অংশ যখন দুই দিকে প্রসারিত হবে, জিন ইনসানের দিকে যখন প্রসারিত হবে, তখন ওই জিনের অংশটি বের হবে। তো জিন আজাজিলের তাওহীদবাদ ধরা খেয়ে যাবে, জিন আজাজিলের তাওহীদবাদ ধরা খেয়ে যাবে। বন্ধুগণ, দুনিয়াবাসী সৃষ্টির যুগল দুটো অংশের সমাধানে না আসতে, না আসবে, দুনিয়াবাসী সৃষ্টির যুগল দুটো অংশের সমাধানে যতক্ষণ পর্যন্ত না আসবে, মানবের নিজ অংশের সমাধানে না আসবে,
ততক্ষণ পর্যন্ত জিন আজাজিলের তাওহীদবাদের ওই স্মরণেই থাকবে। যেহেতু জিন আজাজিল লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো আল্লাহ, আছে এক আল্লাহ নিরাকার, আল্লাহ আলিমুল গায়বের স্বীকৃতি দিয়ে স্মরণে লাখ লাখ বছর আল্লাহর ইবাদত করেছিল। ভাই বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করবেন না, আমসালা সব শেষ। বন্ধুগণ, তাই ততক্ষণ পর্যন্ত জিন আজাজিলের তাওহীদবাদের স্মরণেই থাকবে। বন্ধুগণ, সৃষ্টির যুগল ব্যাখ্যা দিতে গায়রুল্লাহের অংশে পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিতগণ নারী পুরুষ দাঁড় করেই জিন আজাজিলের তাওহীদবাদ প্রকাশ করিল। বন্ধুগণ, প্রতিটা নারী প্রতিটা পুরুষের সাথে সৃষ্টির যুক্ত অংশ রহিয়াছে, যা মাটির সৃষ্টি নয় এমন অংশ যুক্ত রহিয়াছে, যা প্রত্যেকের মনের অংশ। বন্ধুগণ, মনের অংশে যারা তাওহীদবাদ প্রকাশ করিতেছে তারাই জিন আজাজিলের তাওহীদবাদ প্রকাশ করিল। তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইয়ামুন্নুনা আলাইকা নাসলামু কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম মান হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। হে মুন্নাকারী দল, তোমরা ডেকে ধন্য করতে চাও, বলুন মনের পালিত ইসলাম গৃহীত হবে না, যদিও তারা মন দ্বারা ভরসা, বিশ্বাস এবং সাদেকাত হয়েছে। বন্ধুগণ, মনের অংশে যারা তাওহীদবাদ প্রকাশ করিতেছে তারাই জিন আজাজিলের তাওহীদবাদ প্রকাশ করিল। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, না বুঝলে তো নাই। বন্ধুগণ, তাই আপনাদের স্বাভাবিক জ্ঞানে সাধারণ জ্ঞানে জিন আজাজিলের তাওহীদবাদ প্রকাশটি ধরার কোনো উপায় নেই, কেননা সারাক্ষণ কোরআন তারাও রিচার্জ করিতেছে, যার জন্য মাদ্রাসা মক্তব খুলেছে। সারাক্ষণ কোরআন তারাও রিচার্জ করিতেছে, যার জন্য মাদ্রাসা মক্তব খুলেছে। তাই জিন আজাজিলের তাওহীদবাদের পরহেজগারিতা দুনিয়ার জমিনে অনেক অনেক বেশি পরহেজগারিতা। বন্ধুগণ, মুনকিরাতের পরহেজগারিতা গণ্ডমুখী স্মরণকারীরাই জিন আজাজিলের তাওহীদবাদ প্রকাশ দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করেছে। বন্ধুগণ, মুনকিরাতের পরহেজগারী গণ্ডমুখী স্মরণকারীরাই জিন আজাজিলের তাওহীদবাদ প্রকাশ দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করেছে। তারা ধর্মের আনুষ্ঠানিকতা করে যে ফল লাভ হবে তারই উপর বিশ্বাস করে ধর্ম কায়েম করেছেন, কিন্তু ফলাফল দেখে না। সঠিক আর ব্যাঠিক দেখার প্রয়োজন নেই, তাদের নামাজ আদায় করলেই জান্নাত পাবে, তারা নামাজ আদায় করলেই জান্নাত পাবে। তাই বিশ্বাস করছে, তাই নামাজের ভুল দেখার প্রয়োজন নেই, হেফাজতেরও প্রয়োজন নেই, আল্লাহ হেফাজত করবেন। বন্ধুগণ, আর এটাই মক্কি মাদানির সিলসিলা। গ্যারেন্টার হইলেও ফসল করলেই চলে, ফসলের হেফাজত না করলেও চলবে। সেটা আল্লাহ করবেন, আমি তো কইরা যাইতাছি, আল্লাহ করবেন। তাই আল্লাহ ভরসা মুনকারের জিনের অংশে সাদেকাত, যা মাটির সৃষ্ট নয় এমন অংশের চাইতেছে নবীর সাফায়াত। তাই আল্লাহ ভরসা মুনকারের জিনের অংশে সৃষ্টি অংশের সাদেকাত, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে চাইতেছে নবীর সাফায়াত। জিনই মানুষ দাবিতে দেখাইতেছে পরহেজগারি, আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলাইমা আমিলু মিন আমালিন ফাযান্নু হাবাইন মানসুরা। তাদের কৃতকর্মের দিকে এগোলাম, তাদের কৃতকর্মগুলো ধূলিঝড়ে খড়কুটি পর্যবসিত করলাম। বন্ধুগণ, আমল বস্তা সব সবই শেষ হইল, প্রকাশ করলো জীবন বিধান, মাদ্রাসা মক্তবে প্রকাশ করলো জীবন বিধান। তো দুনিয়া পর্যন্তই ইন্নী যায়কাতুল মউত, জীবন বিধান মউত পর্যন্তই তো শেষ না, আরো আছে। মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সৃষ্টি যুগল ধ্বংস করে সর্বনাশের কুল আহলে মারা তিনি যাত্রা করিল। শেষ বিচারের দিবসে জিনের অংশই হাজিরা খাতা সই করিল। শেষ বিচারের দিবসে বিশ্ব মুসলিম জাতি জিনের অংশই হাজিরা খাতা সই করিল। সৃষ্টির যুগল ধ্বংস করে জিনের অংশই হাজিরা খাতা সই করিল। তো আহলে মারা তিনের অংশই হাজিরা খাতা সই করিল।
তো জাহান্নামেই গেল, তো জাহান্নামেই গেল। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনাল বালাদ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।